আপনারা পাত্রী দেখতে আসছেন, পাত্রকে আনেননি? জি, আমি পাত্র। কি আপনি পাত্র মানে? আপনি কিভাবে পাত্র হন? কেন ঘটক বলেনি পাত্রর কথা আপনাদের কিছু? হ্যাঁ, ঘটক বলেছে পাত্রর সাথে তার বন্ধু আসবে, আর কিছু তো বলেনি। ঠিকই তো বলছে, এই যে পাত্র আমি ওর বন্ধু, আমরা এসেছি। আপনারা কি জানতে চান ওর কাছে জিজ্ঞেস করুন। উনি এত কালো কেন? জিজ্ঞাসা তো করতে বললেন, জিজ্ঞেস করলাম উনি এত কালো কেন? এরকম কাজলের মতো কালো চেহারা নিয়ে উনি আমার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে আসতে কোন সাহসে? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখবেটা তোর অপমান। এই তুই কোন জায়গার রাজকুমার রে, তোকে মান রেখে কথা বলতে হবে? এই আমার মেয়েকে বিয়ে করার মতো তোর কি কি যোগ্যতা আছে সেটা বল। চাচা, ও একটা সৎ ছেলে, খুবই কর্মঠ, ছোট একটা চাকরিও করে। ওরে আমার সৎ ছেলে রে, হ্যাঁ? এরকম ছোটখাটো চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? চাচা কি কইতেছেন আপনি এগুলা? মানুষের দিন পাল্টাইতে কয়দিন? আজকে আমার বন্ধু ছোট একটা চাকরি করতেছে, আল্লাহ চাইলে কয়দিন পরে একটা বড় চাকরি করবো। মানুষের দিন পাল্টাইতে তো টাইম লাগে না চাচা। আর গায়ের চামড়া, এরকম কালো চামড়া কিভাবে পরিবর্তন করবে? এই ভূত নিয়ে সংসার করবো আমি? দেখছো আব্বা কি সব, আর পোশাকও পরছে স্পঞ্জের স্যান্ডেল, আবার ফুটপাত থেকে মনে হয় সাতটা কেনা। দেখুন, ঘটক আমাদের আসতে বলছে, তাই আমরা আসছি। পছন্দ না হলে সম্বন্ধ করবেন না, কিন্তু দয়া করে আমাদের এইভাবে অপমান করবেন না। একদম চুপ। এই বাসায় ঢোকার আগে মনে ছিল না যে অপমান হইতে পারিস? কাইল্লার বাচ্চা কাইল্লা। শ্রাবণী, তুই একটু চুপ থাক না। এই তুই চুপ কর। ওনারা যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া উচিত। এই ওঠ, ওঠ। আবার কি করছিস মানে? বেরো, বেরো, বেরো। আসছে আমার মেয়েকে বিয়ে করতে, হ্যাঁ? আরে আমার মেয়ে লাখে একটা সুন্দরী মেয়ে, আর কাইলা ভূত কোন জায়গা থেকে আসছে আমার মেয়েকে বিয়ে করবে? সাহস কত বড়! ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেয় আমার লক্ষ্মী মেয়ে, হ্যাঁ? কি অপমান করে স্বাদ মেটে নাই? আরো করতে চান? করেন। আসলে আপনি ভুল বুঝতেছেন। আমি আপনার কাছে অপমান করার জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। দেখুন, আমি কালো বলে আপনারা অনেক কথা বলছেন, দয়া করে আর মজা করবেন না প্লিজ। নিজের গায়ের রং নিয়ে এই মজা শুনতে আর ভালো লাগে না। আপনার আব্বা আর বোনকে বলবেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি সরি। তাদেরকে বলবেন আমি আর কখনোই আসবো না। আপনি আসলে ভুল করতেছেন। আমি আসলে ওই বাড়ির লোক না। আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি ওর বান্ধবী। আর আমার বাড়ি এই রাস্তা থেকে যেতে আর 10 মিনিট সময় লাগে। আসলে ওরা আপনার সাথে যে ব্যবহার করেছে কাজটা ঠিক করেনি। আমি ওদের তরফ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। সত্যি কথা বলতে কি, মানুষের গায়ের রং আর পোশাক দেখে কখনোই বিবেচনা করা উচিত না। আরে না না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো ব্যাপারটা বুঝেন। যারা বুঝে না তাদের আসলে ব্যাপারটা বোঝা উচিত। আরে ভাই, যে বাড়ির মায়ে দেখতে এলাম ওরা এত খারাপ ব্যবহার করলো, দূর দূর করে আমাকে গাড়ি ধরে বাইক করে দিল, আর আপনি এসেছেন ক্ষমা চাইতে? মানে পৃথিবীর মানুষ বন্ধু কি বিচিত্রময় কও। এই চল, কথা না বাড়িয়ে চল যাই। আচ্ছা, ভুল কিছু বললে ক্ষমা করবেন, আমরা এখন আসি। লেকচার বন্ধ কর। তোর মতো ইতর চেনির লোকজনদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। থাকিস তো সারাক্ষণ নিজের চেহারা নিয়ে হতাশ, কাইল্লার বাচ্চা কাইল্লা। তাই সুন্দরী মাইয়া পাইলে ঝাঁপিয়ে পড়িস। শুনেন, আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন। আমি গরিব হই, কালো হই, সেটা তো আমার আল্লাহ বানাইছে, এতে আমার তো কোনো হাত নাই। আর আপনি এই ব্যবহার করছেন কেন? তুই তো করি কেন করছেন? দয়া করে তুই তো করি করবেন না। কি করবি তুই তো কারি করলে? শ্রাবণী, বাদ দে তো। উনি তো তোর ডিস্টার্ব করতেছে না, তুই শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করতেছিস। ওরে বাবা রে বাবা, তোর দেখি বান্ধবীরা রেখে এই কাল্লার উপর দরদ বাইরে গেল। বিয়ে করবি এই কাল্লারে? কর বিয়ে, গরিব গরিব ভালোই মানাবে, বিয়ে কর। তুই সব কি বলতেছিস? কথাবার্তা একটু সাবধানে বল। আর আমি ওনাকে বিয়ে করতে যাবো কেন? কিছু মনে করবেন না, ওনার আসলে রূপের অহংকার আর টাকার গরম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলো বুঝতে যে শিক্ষা থাকা দরকার সেই শিক্ষা ওনার মধ্যে নাই। এত অহংকার ভালো না। এই কাল্লার বাচ্চা কাল্লা। আরে দেখি 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 খোলেন। আপনার তো কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনি তো দাঁড়ান, ব্যস্ত দাঁড়ান। হবেন না, আমার কিছু হবে না। আরে কিছু হবে না মানে? দাঁড়ান। চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তারকে যেতে হবে তো। আপনাকে বললাম না আমার কিছু হবে না। আমি গরিবের মেয়ে, গরিবদের অনেক কিছু হজম করতে হয়, সেটা মায়ের হোক, চর হোক, অপমান, সেই ক্ষমতা আমার আছে। আমাদের কিছু হলেই আমরা হাসপাতালে ছুটে যাই না, সুতরাং আমার কিছুই হবে না। হাসপাতালে না যান, অন্তত আপনাকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। আসলে মাঠটা তো আপনি আমার জন্যই খেয়েছেন। এইটুকু যদি আপনার জন্য করতে না পারি, নিজের বিবেকের কাছে খুব অপরাধ বোধ কাজ করবে। ঠিক আছে, চলুন।
বাড়ির সামনেই আমার বাড়ি, আমি এখন যেতে পারবো না। আপনি আমার উপরে রাগ রাখবেন না। আসলে আমার কারণেই আপনার বান্ধবী আপনাকে অপমানটা করলো। আমার আসলে অভ্যাস আছে, আর ও একটু অহংকারী, ও সবসময় এমন করে। আপনি ওর উপর রাগ রাখবেন না। কালো হয়ে যখন জন্মগ্রহণ করছি, তারপর আবার গরিব মানুষ, গরিবদের কারো উপর রাগ রাখবেন। আসি, আপনি ভালো থাকবেন। ঠিক আছে। যান। দোস্ত, আমি তো আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। মনের মতো মায়া পেয়ে গেছো? বন্ধু যা, তাহলে জাদু করে যা। জাদুঘরে যাবো কেন? আহারে, মনের মতো মায়া পাওয়া তখন বিরল কাহিনী। তুই যখন মনের মতো মায়া পাইয়ে গেছস, তাহলে একটা কাজ কর, জাদুঘরে যা, গিয়ে ওই মেয়ের বাড়ির ঠিকানা দে, পরে যেন ওই মেয়ের জাদুঘরে নিয়ে সাজা রাখ। এই বেটা, জাদুঘরে সাজায় রাখলে আমি বিয়ে করবো কারে? হ্যাঁ বেটা, তুই এরকম একটা বিরল মেয়ে বিয়ে করবি কে? তুই বিয়ে করবি একটা সাধারণ মেয়া। সাধারণ মেয়েরা কখনোই পুরুষ মানুষের মন মতো হয় না বন্ধু। আর যে মেয়ে মন মতো হয়েছে, ওই আগে রিজেক্ট করে দেয়। শোন বন্ধু, আমাকে সবাই রিজেক্ট করে, আর আমি এতদিন পরে আমার মনের মতো একটা মেয়েকে পেয়েছি, তাকে আমি রিজেক্ট করবো? তুই কি আমার সাথে ফাজলামি করস? হ্যাঁ করতেছি, কারণ আমি চাই না যে তুই বেবিরিতি বিয়ে সাথে করে আমার মতো তোর জীবনটা নষ্ট কর। আরে বেটা, আমার বউরে যখন আমি প্রথম দেখতাম, আমার মনে হতো ওই সবচেয়ে বিরল, ওই মানে সবচেয়ে সুন্দর মাল। আর এখন আমার বাড়িতে গেলে মনে হয় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাছে, বুঝছ না? বাড়িতে গেলে মনে হয় কি বাড়ির একটা জাহান্নাম, আর নিজের মনে হয় যে জাহান্নামের শাস্তি পাওয়া একজন পাপী, আমি দাউ দাউ করে জ্বলতাছি, বুঝছ না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর কিছুই জানতে হবে না, কিছু করতেও হবে না। আমি নিজেই যেহেতু মেয়েকে পছন্দ করছি, আমি নিজেই গিয়ে ওই মেয়ের বাড়িতে যোগাযোগ করবো। আরে বন্ধু, হাত করছিস আজকে? তুই তো জানোস আমি সংসার লাগে মহা ঝামেলার মধ্যে প্যারার মধ্যে থাকি। আচ্ছা বাদ দে, তুই আমার কয় যে ওই মেয়ের বাড়ির ঠিকানা কই, ওর বাপের নাম কি, কি আসো বিশেষ ঠিকানাটা কই, আমি কালকে গিয়ে প্রস্তাব দিতেছি। ক এখন কিছু বলা যাবে না, কালকে তুই আমার সাথে ওই মেয়ের বাড়িতে যাবি, ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিবি। দিলাম আব্বা, কিন্তু ভাইয়া সম্বন্ধে কিছু না জেনে কেমনে প্রস্তাব দিই? কালকে সব বলবো না যাবার আগে। শোনো মামা, বিয়া করলে জীবনের জীবন থাকে না, জীবন হয়ে যায় একটা রেল লাইন, চলন্ত রেল লাইন। আর তোমার বউ কি হয়ে যাবে জানো? ওই রেল লাইনের স্টেশন মাস্টার পঞ্চ চিক করে খালি তোমার উপরে যাইবো আর আইবো আর যাইবো, বুঝছো? এসব কথা বলে লাভ নাই, আমি বিয়ে করবো। বাজান, তুমি যে বিয়া করবা সেটা জানি, জানি বইলে তোমার কিছু বলতাছি না, বুঝছো নাই? আসো, তোমার সাথে জীবনের শেষ কোলাকুলিটা করে আসো। কেন, তুই কি মরে যাচ্ছিস নাকি যে শেষবারের মতো কোলাকুলি করবি? তাই রে দোস্ত, আমি দেখি কবে মরে গেছি, আর তুই কিছুদিনের মধ্যে মরে গেছিস। কথা আছে না, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। তুমি তো মনে হয় জীবিত থাকো না, বিবাহিত হয়ে যাবে। ওর আগে চল তোর কোলাকুলি করি। চল বন্ধু, শোন, তুই তো মারা গেছিস তাই না, বিবাহিত, আমিও মারা যাবো, মরার আগে বিয়েটা করেই মরি। চল কি বলবো, চল। বসেন মাগু, তাদের একটু আপনার ব্যবস্থা করে, এত বড় উপকার করছে। কিছু আপনারা বসেন। আসুন, বসেন বসেন। তা বাবাজিরা, আপনারা কি মনে কইরা? চাচা, আমরা আসলে আপনার কাছে আইছি একটা জরুরি বিষয় নিয়ে একটু কথা কইতে। কি বিষয় বাবুজি বলেন? চাচা, ও হইতেছে আমার বন্ধু। ও আসলে আপনার মেয়েরে পছন্দ করে। আপনার মেয়ের সাথে আমাদের আগেও দেখা হয়েছিল। তো ও চাইতেছিল আপনার মেয়ের বিয়ে করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা কি বলেন আপনি? আমরা তো খারাপ, সাহস তো কম না। আপনার বিয়ের প্রস্তাব দিছি, খারাপ কিছু তো বলিনি বোন। আপনি উঠুন, বের হন এখান থেকে। আপনি রাগ করছেন কেন? আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। আপনার সাহস তো কম না। আপনি আমার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আবার এসেছেন আমাকেও বিয়ের প্রস্তাব দিতে। কি মনে করেছেন রাস্তায় একটা মেয়ের সাথে 2 মিনিট কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো কিছুই বুঝতেছি না। চাচা, সবই বুঝতে পারবেন, আপনি একটু আমার সাথে আসেন, আমি আপনাকে বুঝাই বলতেছি। আসেন আসেন চাচা। আপনার ধারণা কিভাবে হলো আমি আপনাকে বিয়ে করব যেখানে আমার বান্ধবী আপনাকে রিজেক্ট করে দিয়েছে? আপনার বান্ধবী রিজেক্ট করেছে বলেই তো আমি আপনার কাছে আসছি। দেখুন, আমি তো আর আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আর কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আপনাকে বিয়ে করলে দোষ কোথায়? আর আপনার যদি আমার এই চেহারা নিয়ে সমস্যা থাকে তাহলে অন্য ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলেছি আমি মানুষের উপর থেকে বিবেচনা করি না। আর এমনিতেও আমি ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হয়ে দেখে ওর অনেক কথাবার্তা আমার শুনতে হতো। এখন ওর রিজেক্ট করা পাত্রকে যদি আমি বিয়ে করি, ও কি বলতে পারে সেটা আপনার ধারণাও নেই। আর আমার বান্ধবী রিজেক্ট করা পাত্রকে আমি বিয়ে করতে পারবো না। ডালিয়া, আপনাকে আমার ভালো লেগেছে। আমি জীবনে কখনো আমি আপনাকে কষ্ট দিব না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। কিন্তু আপনাকে আমার ভালো লাগেনি। আমি আপনাকে আলাদা ভেবেছিলাম, কিন্তু আপনিও দেখি সবার মতো। কথা নাই বার্তা নাই, হুট করে বাড়িতে চলে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, বিয়ে করার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, বিয়ে আমি আপনাকেই করব, না হলে কিন্তু চিরকুমার থাকবো। বুঝতে পারছি আমার মেয়ে কিসের জন্য রাগ করছে। আসলে ওর বান্ধবীর বিষয়টা সে বলতে পারে না। চাচা, আপনি একটু আপনার মেয়েরে বুঝাই বলেন না চাচা। ও যদি বিয়েটা করে খুব ভালো হয় চাচা। আর আমার বন্ধু যে, ও কিন্তু ছেলে খারাপ না, খুব ভালো ছেলে, কালো হইলো মানুষ ভালো চাচা। বাবাজি কি বললো? খুব রাগ করছে। আসলে হয়েছে কি, ওই যে তোমরা আসার একটু আগে আরেক ভদ্রমহিলা আসছিল,
তার কথাবার্তা শুনে আমার মেয়ে খুব তখন থেকে রেগে আছে। তোমরা কিছু মনে করো না বাবা। না না কাকা, এটা কি বলেন? আমরা কিছুই মনে করিনি। কাকা আসি দিলাম আমরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমরা আইসো আবার। আচ্ছা। আমি মায়ের সাথে কথা বলি, দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শোন, বাসর ঘরে একটু সাবধানে থাকিস। তোর স্বামী যেই কালার কালা, কারেন্ট গেলে কিন্তু খুঁজে পাবি না। ম্যাডাম আপনি এ বাড়িতে আপনি আমাকে খবর দিতেন, আমি নিজে যেয়ে আপনাকে আমি নিয়ে আসতাম। ও বুঝেছি, এ বাড়িতে মনে হয় এসছেন টাকা পয়সার সাহায্য করতে। ম্যাডাম এই বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আমার বাড়ি হয়ে কিন্তু আপনার যেতে হবে। গোপন মিয়া, দাঁড়াই আসো কেন? ম্যাডামের কাছে যাও, ম্যাডাম তোমাকে সাহায্য করবে। আমি এখানে সাহায্য করতে আসিনি, আমি এখানে নিতে এসেছি। আর তাছাড়া আমি ওনার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বউ করে ওনার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাব। কি বলতেছেন ম্যাডাম? আপনি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে কটা? আমার ছেলে একটাই। আপনার মেয়ের জন্য আমার ছেলেকে দিয়ে বউ করে আমি নিয়ে যাচ্ছি না, আমি এই বাড়িতেই আত্মীয়তা করব। এইগুলি আপনি কি বলতেছেন? আজকে আমার মেয়ের বিবাহ, আরেকটা ছেলের সাথে, সে একটু পরে চলে আসবে। দেখেন তো চিনতে পারেন কিনা? বাবা আবির, বাবা মানিক, তুমি তুমি না কালা ছিলা, ফসা হয়েছো কি কইরা? আর তাছাড়া আমার মাথায় কোনো হিসাব ঢুকতেছে না, মিলতেছে না। হিসাব মিলাবার দরকার নাই। বাবা আবির, তোমার সাথে আমার একটা ভুল হয়ে গেছে। বাবা তুমি কিন্তু প্রথম আমার বাড়িতে গিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করার জন্য। দেখো না, একটা ভুলের কারণে একটা মিস্টেক হয়ে গেছে। আর ম্যাডাম আপনি তো আমার মেয়েকে নিতে চেয়েছেন, আমার মেয়ে অলরেডি বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু আপনার মেয়ে তো আমাকে বিয়ে করবে না। করব করব, আপনি এত হ্যান্ডসাম, এত রিস্কি, আগে জানলে তো আরো আগেই রাজি হয়ে যেতাম। আর প্রথমে আপনাকে কালো মনে করে মিস্টেক করে ফেলছি, সেজন্য সরি। এখন আর রাজি টাজি হয়ে কোনোই লাভ নাই। তোমার বাবা ভালো করেই জানে আমি খুবই হিসাবি মানুষ। আর তাছাড়া আমি আমার ছেলেকে যে বিয়ে করাবো, এটাও আমি অনেক হিসাব করে এখানে এসেছি। আমার ছেলে তো নিজেই পাত্রী পছন্দ করেছে। আমার ছেলের পছন্দ তো আমারও পছন্দ, তাই না বাবা? আমি চাই এই বাড়িতেই আমি আত্মীয়তা করব। ম্যাডাম গফুর মিয়ার অবস্থা তো ভালো না, টাকা পয়সা নেই, গরিবেরও গরিব। তাছাড়া তার মেয়ে তো আপনাদের সাথে স্ট্যাটাস বুঝবে না। এই মেয়ে না বুঝলে এই গ্রামের কোনো মেয়েই বুঝবে না। তাছাড়া আমি তো আপনার মেয়ে আর ডালিয়ার মধ্যে পার্থক্যটা নিজেই বুঝতে পেরেছি। আয় মা, কাছে আয়। আমার ছেলে অনেক পরীক্ষা করে তোমাকে পছন্দ করেছে। আমিও তো তোমাকে অনেক পরীক্ষা করেছি, আমারও খুব তোমাকে পছন্দ মা। তুমি তো পাশ করেছো মাগো। আমার ছেলের জীবনে কোনো কলঙ্কের কালি নাই। আমরা তোমাকে পরীক্ষা করার জন্য এত সব কথা বলেছি যে ও ক্যাসিনোতে যায়, জুয়া খেলে, ওর অনেক গার্লফ্রেন্ড, এগুলো কোনোটাই সত্যি না মা। তুমি কিছু মনে করো না মা, তুমি আমার ছেলেটাকে দেখে শুনে রেখো মা, রাখবে তো? হ্যাঁ অবশ্যই। আপনারা কেন পরীক্ষা করেছেন আমি কি জানতে পারি? পরীক্ষা আসলে মা করেনি, পরীক্ষা আমি করেছি। আসলে মা যখন উনাকে দেখতে পাঠালো, তখন মাকে বললাম যে মা, উনি তো আমাদের অফিসে চাকরি করে, আমি মালিকের ছেলে হিসেবে গেলে হয়তো আমাকে এক্সট্রা খাতির যত্ন করবে, তা আমি একটু গরিব সেজে যাই, তাই গরিব সেজে আসা। আর বাকিটা তো আপনি জানেনই। পরীক্ষা করে আপনারা ভালোই করেছেন। আমার বান্ধবী সবসময় বলতো যে তুই এত সৎ, কখনো প্রেম করিস না, এত সৎ থেকে তুই কি করতে পারবি। এখন আমার বান্ধবী নিশ্চয়ই বুঝতে পারবে যে সৎ থাকলে কেউ ঠকে না। শরীফ সাহেব, গায়ের রং আর টাকা পয়সা কবরে যাবে না, যাবে শুধু ভালো কাজ। এরপর থেকে ভালো কাজের মূল্যায়ন করবেন। আর অন্য কিছুর যদি মূল্যায়ন করেন, তাহলে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে কর্মী হিসেবে আমাদের কোম্পানিতে রাখবে না। বিআই, আপনি চলেন তো আমাদের সাথে ঢাকা। আমরা ঢাকায় যেয়ে 5 স্টার হোটেল ভাড়া করে অনেক ধুমধাম করে আমার ছেলেকে আর বোমাকে বিয়ে দিব। আরে চলেন না, চলে চলেন না মা চাচা, আসো। চলেন। বাবা চলো।